হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি সুন্দর রান্না নিয়ে, এবং সেটি হলো শীতের সমস্ত সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি। তো দেখুন কিভাবে এই নিরামিষ খিচুড়িটা আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। তো এই খিচুড়িটা বানানোর জন্য আমি প্রথমেই দেখুন একটা পাত্রের মধ্যে চাল ভিজিয়ে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম মতো চাল নিয়েছি। দেখুন এখানে নিয়েছি মুসুর ডাল এবং মুগ ডাল, সব রকম ডাল এখানে নিয়েছি। দেখুন এখানে আমার আরও একটা ডাল আছে, ছোলার ডাল, আর অল্প একটু বিউলির ডাল। তো সব ডালগুলো আমি মিশিয়ে 250 গ্রাম নিয়েছি, 250-300 গ্রামের মতো আছে। তো এখানে সব চাল ডালগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। একটু জল দিয়ে ধুয়ে এখানে ময়লাটা বের করে দিচ্ছি। দেখুন জল ঢেলে দিলাম, জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই যে চালটা এখানে দেখালাম 400 গ্রাম, এছাড়াও আমার কিন্তু আরেকটু চাল আছে, এটা আমি শেষে দেব, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো দেখুন এখানে এখন হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই চাল ডাল যা ছিল সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। তো এখন এটা আমি গ্যাস হাই ফ্লেমে রেখে এটা ফুটতে দিচ্ছি। আর দেখুন এখানে ওই যে বললাম যে গোবিন্দভোগ চাল অল্প নেব, তো গোবিন্দভোগ চাল এখানে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এটা আমি শেষে অ্যাড করব। দেখুন এখানে ওই যে চাল আর ডালটা দিয়েছিলাম হাঁড়ির মধ্যে, আর এখন আমি এখানে নুন অ্যাড করে দিলাম, 2 টেবিল স্পুন নুন অ্যাড করে দিলাম। এবার দেখুন এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, অল্প একটু দারুচিনি সব দিয়ে একটা সুন্দর দেখুন পেস্ট এখানে বানিয়েছি। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম অল্প একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এখানে অল্প একটু হলুদ দিয়ে দেব, অল্প একটু হলুদ দিয়ে দেবো, তাহলে মশলাটা ছিটকে হাতে লাগবে না। দেখুন অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি, অল্প অল্প করে জলও এখানে দিয়ে মশলাটা আমি কষাবো। এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, আর কিছু মশলা দেব না, সব মশলা আমার ওই পেস্টের মধ্যেই ছিল, তো আর কিছু মশলা দিচ্ছি না, এটাকেই ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এখন আমি সব সবজি কেটে নিয়েছি, শিম, গাজর, পালং শাক, ফুলকপি, কুমড়ো আর বাঁধাকপি। এখানে সব সবজিগুলো আমি এখন কেটে নিয়েছি। তো দেখুন এখন এই মশলাটার মধ্যে সব সবজিগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম গাজর আর কুমড়ো। গাজর আর কুমড়োটা একটু ভালো করে কষানো হয়ে গেলে বাকি সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখন এই যে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু নুন। দেখুন নুন অ্যাড করে দিয়েছি। এবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শিম, কেটে রাখা শিমগুলো সব দিয়ে দিলাম। আবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে নেবো একসাথে। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো এই যে সমস্ত রকম সবজি যে খিচুড়ির মধ্যে পড়বে, এতেই খিচুড়ির টেস্টটা বাড়বে। তো দেখুন এখন বাঁধাকপি দিয়ে এর মধ্যে কষিয়ে নিচ্ছি একটু। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটাও একটু মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। তো আপনারা যদি এই মশলার মধ্যে একটু সবগুলো দিয়ে দেন তো কাঁচা গন্ধটা লাগবে না। খুব বেশি না, অল্প আমি কষিয়ে নিচ্ছি এখানে দেখুন।
এইদিকে আমার ডাল আর চালও ফুটে গেছে, দেখতে পাচ্ছেন এখানে অল্প সেদ্ধও হয়েছে। এবার আমি ওই যে মশলা আর সবজি কষানো যেটা আছে এটা আমি এই ডাল আর চালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি আস্তে আস্তে পুরো সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে দিয়ে দিয়েছি সব সবজি, একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো কিন্তু তখন দিইনি, দেখুন এখন ফুলকপিগুলো একটু ভাপাতে দিয়েছি নুন হলুদ দিয়ে। এবার জলটা ফেলে দিলাম। এবার অল্প তেলে ফুলকপিগুলো একটু ভেজে নেব, না হলে ফুলকপিগুলো না গন্ধ লাগবে, কাঁচা গন্ধ লাগবে একটু যদি ভাপিয়ে ভালো করে না ভাজা হয়। তো ওই জন্য ফুলকপিগুলো তখন ওই মশলার মধ্যে দিইনি, আলাদা করে একটু ভেজে নিচ্ছি। নুন হলুদ দেওয়াই ছিল সেদ্ধ করার সময়, হালকা যখন ভাপালাম তো আর নুন হলুদ দিচ্ছি না। দেখুন এখানে ভেজে নিয়েছি। এখানে কিছু সোয়াবিন আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই সোয়াবিনগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন এখানে আমি সোয়াবিনগুলো এখন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ভেজে নিচ্ছি। দেখুন এখানে এখন চাল ডাল সব সবজি সুন্দরভাবে ফুটছে, সেদ্ধও হয়ে গেছে অনেকটা। তো এখন আমি ওই যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ওটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি ওই ভেজে রাখা ফুলকপি আর সয়াবিন ওগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখানে একটু বাদাম অল্প তেলে ভেজে নিচ্ছি, তারপর সেগুলোও খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দেখুন এখানে প্রায় 10-15 মিনিট ফোটার পর এরকম সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। কিন্তু এই সময় কন্টিনিউ একটা হাতা দিয়ে নেড়ে যেতে হবে খিচুড়িটা, না হলে কিন্তু নিচটা একটু ধরে যেতে পারে। দেখুন এখন এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম এখানে চিনি। দেখুন এখানে একটা হাতার মধ্যে 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি ঘি আর 1 টিস্পুন নিয়ে নিয়েছি জিরে। এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। সব মশলাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এবার এর মধ্যে খিচুড়িটার মধ্যে পুরোটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে এখন খিচুড়ি। তো আপনারা এই খিচুড়ি শীতের সবজি দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।